হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু আবারও নতুন করে উৎকর্ষ বাংলার মাধ্যমে রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প যার নাম হচ্ছে উৎকর্ষ বাংলা। এই উৎকর্ষ বাংলার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বিডিও অফিস, আপনাদের জেলা পরিষদ, আপনাদের জেলা শাসক অফিস যে রয়েছে এই সকল দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কিন্তু নিয়োগগুলি করা হয়ে থাকে। তো এর আগে উৎকর্ষ বাংলা নিয়ে কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম যেখানে ট্রেনিং করিয়ে চাকুরি, আর এখানে কিন্তু সরাসরি আপনারা চাকুরি পেয়ে যাচ্ছেন, কোনো রকম ট্রেনিং নয়। ঠিক আছে, যাদের কাছে কোনো রকম সার্টিফিকেট নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক কথায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে দেখুন প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনারা যে সকল ডিস্ট্রিক্টে বসবাস করছেন প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে রয়েছে। তো সেই সকল ডিস্ট্রিক্টে সকলে আবেদন এখান থেকে আপনারা করে নিতে পারছেন। মানে দেখুন আপনাদের জেলার নাম এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। নিজ জেলার মধ্যে যদি কাজ পেতে চান অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ কি প্রত্যেকটি জেলার নাম কিন্তু এখানে পেয়ে যাবেন। আর বিশেষ করে আপনারা ধরুন কেউ উত্তর দিনাজপুর থেকে দেখছেন, উত্তর দিনাজপুর জেলায় কিন্তু এই কাজটি পেয়ে যাবেন। তো এইভাবে করে আপনাদের কিন্তু সবার প্রথমে স্টেট, এরপরে ডিস্ট্রিক্ট, এভাবে করে সিলেক্ট করে নিতে হবে। কী করে অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসটি একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদের নোটিশটি দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি এই রিক্রুটমেন্টটি কিন্তু অনেকে বিএসকে নাম করে চালিয়ে দিচ্ছে। ঠিক আছে, বিএসকে কর্মী নিয়োগ নাকি নিয়োগ করতে চলেছে। আর বড় বড় চ্যানেল রয়েছে যেখানে বলছে বিএসকে নিয়োগ, আসলে নয়, এটি বিএসকে নয়, এটা হচ্ছে উৎকর্ষ বাংলা। যেটা দেখতে পাচ্ছেন ডাব্লিউবিএসএসডির একটি অফিসিয়ালি সাইট, এটা কিন্তু রাজ্য সরকারের একটি উৎকর্ষ বাংলা। এটি কিন্তু রাজ্য সরকারের ডেভেলপমূলক কাজগুলি করা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে। এটি একটি জাস্ট রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে জেলা পরিষদ যেমন কী করে ডেভেলপ করা যায় সেই সকল ডেভেলপের জায়গায় এই সকল নিয়োগগুলি করা হয়ে থাকে। এই উৎকর্ষ বাংলার মেন কাজ। ঠিক আছে, তো এর কাজ আপনারা দেখতে পারবেন বিডিও অফিসেও রয়েছে। মানে এখানে বলা হয়নি যে আপনাদের বিডিও অফিসে দেওয়া হবে নাকি ডিএম অফিস নাকি জেলা পরিষদ, এই সকল বলা হয়নি, নাকি গ্রাম পঞ্চায়েত, এই সকল বলা হয়নি। তবে এর কাজ হচ্ছে বিডিও অফিস রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, ডিএম অফিস রয়েছে, সঙ্গে দেখতে পারবেন জেলা পরিষদ অফিস রয়েছে। মানে আপনারা বুঝতে পারবেন না যে কোন অফিসে আপনারা এই কাজটি পাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কমপ্লিটলি ইনফরমেশন একে করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর উৎকর্ষ বাংলার মাধ্যমে কিন্তু প্রচুর চাকুরি, পার্মানেন্ট চাকুরিগুলি করা হয়ে থাকে। তো দেখুন সবার প্রথমে কী করে আবেদন করতে হবে, এই যে এই সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, অথবা আপনারা চাইলে নোটিশগুলি যদি কেউ ডাউনলোড করতে চান টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হয়ে আছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ কি টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকটি নোটিশ সঙ্গে কিন্তু এই সকল যে পিডিএফ ফরম্যাট এই সকল আমি সেখানে প্রোভাইড করে থাকি, সেটা দেখে আপনারা সঙ্গে সঙ্গে আবেদনগুলি করে নিতে পারবেন। তো চলো অনলাইনে কী করে আবেদন করবেন সেই প্রসেসটি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকে কিন্তু আমি আপনাদের আগেও বলে রাখছি, বড় বড় চ্যানেল রয়েছে যেখানে বলে রাখছে যে বিএসকে দপ্তরে নাকি নিয়োগ করতে চলেছে বা বিএসকে কর্মী নিয়োগ, আসলে নয়। এখানে অলরেডি দেখুন খুব ভালোভাবেই বলা রয়েছে উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সোসাইটি অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে এই নিয়োগটি করা হয়ে থাকে, যেখানে ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং, এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন রকম ট্রেনিংগুলি করা হয়ে আপনাদের যারা নিজের পায়ে দাঁড়াতে পারেননি, বিভিন্ন রকম মহিলা দলগুলি রয়েছে, যে সকল ধরুন আপনাদের গ্রাম পঞ্চায়েতে মহিলা দলগুলি রয়েছে, সেই সকল মহিলা দলগুলিকে কী করে স্বনির্ভর করা যায়, সেই সকল ডেভেলপ করা যায়, সেই সকল দলগুলিকে ডেভেলপ করা যায়, এই সকল কাজগুলি এর প্রধান কাজ। যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলা রয়েছে উৎকর্ষ বাংলা। ঠিক আছে, অনেকে কিন্তু বলছেন ফেক ভিডিও বানাচ্ছেন। তো দেখুন যারা বুঝতে পারছে না তারা অনেকে এই সকল কমেন্টগুলি করে থাকছেন, সেটা আমার আর কিছু করার নেই, কারণ অনেকে এখানে দেখতে পাচ্ছেন 100% ছেলে মেয়েদের মধ্যে শুধুমাত্র 1%ই বলে আমি নাকি ফেক ভিডিও বানাই। ঠিক আছে, তবে ব্যাপারটি আমি কিন্তু ক্লিয়ার করে রাখি, ভিডিওর মধ্যেই ক্লিয়ার করে থাকি। তো দেখুন সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট এখানে সিলেক্ট করবেন। এরপরে দেখুন বেসিক ইনফরমেশন, যেখানে বলা হয়েছে সলিউশন দেখতে পাচ্ছেন, যেখানে আপনাদের জাস্ট মিস্টার মিসেস যেটা হয় আপনারা এখানে সিলেক্ট করে নিতে হবে। দেখুন আপনি ছেলে, সেক্ষেত্রে মিস্টার সিলেক্ট করবেন। এরপরে আপনার ফার্স্ট নেম যে রয়েছে সেটা সিলেক্ট করবেন, মিডিল নেম যদি থেকে থাকে এখানে বসাবেন, নাইলে লাস্ট নেম বসিয়ে দেবেন। এরপরে নিচে দেখুন এখানে বলা হয়েছে ফাদার্স নেম, এখানেও কিন্তু মিস্টার মিসেস আপনারা যদি আপনার মায়ের এখানে নাম দিতে চান সেক্ষেত্রে মিসেস সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে জাস্ট এই ঘরটি রয়েছে এখানে ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন ফাদার্স ফার্স্ট নেম, ফাদার্স মিডিল নেম, এরপরে লাস্ট নেম এখানে কিন্তু অলরেডি একে করে দেওয়া রয়েছে। এরপরে দেখুন এখানে বলা হয়েছে আপনার বাড়ির প্রধান কর্তাকে, এখানে যদি আপনারা মিস্টার মিসেস যে কেউ আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। এরপর যদি ধরুন আপনার মায়ের নামটি এখানে সিলেক্ট করবেন, আপনার মায়ের নাম এখানে কিন্তু একে করে বসিয়ে দিতে হবে। রিলেশনশিপ উইথ গার্জেন, উপরে যদি আপনি আপনার মায়ের নাম দিয়েছেন সেক্ষেত্রে এখানে বলা আছে আপনার বাড়ির গার্জেনের সঙ্গে আপনার সম্পর্ক কী, যদি মাদার্স হয় মাদার্সের নাম যদি উপরে দিয়ে থাকেন সেক্ষেত্রে মাদার সিলেক্ট করবেন, যদি ফাদার্সের নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ফাদার সিলেক্ট করে নিতে হবে। এরপরে আবার সেই আপনার বাবার নাম এখানে পুনরায় বসিয়ে দেবেন।
এরপর দেখুন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন। এখানে কিন্তু সকল ক্যাটাগরি ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, যেখানে জেনারেলরাও আবেদন করতে পারবেন, এসসিরাও পারবেন, এসটি ওবিসি সকলে আবেদন করতে পারবেন। ধরুন আপনি এসসি দিলেন। এরপরে রিলিজন, এখানে ধর্ম কি হিন্দু মুসলিম জৈন শিখ যেটা হয় সেটা বসাবেন। আপনি যদি হিন্দু হয়ে থাকেন হিন্দু ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ, আপনার যে মাধ্যমিক পাশের বা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ডটি দেখে ডেট মান্থ ইয়ার এক এক করে বসিয়ে দিতে হচ্ছে। এরপর অটোমেটিকলি নিচের দিকে ফিল হয়ে চলে আসবে। এখানে বলা হয়েছে যে 1/7/2024 অনুযায়ী টোটাল বয়স কত অটোমেটিকলি এখানে চলে আসবে। এরপরে বলেছিলাম এখানে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। দেখুন মেল ফিমেল উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এখানে সিলেক্ট করবেন। করার পর নিচে চলে আসবেন, এখানে যে কোনো একটি ভোটার কার্ড আপনাদের টাইপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ভোটার আইডি অথবা এখানে আধার আইডি আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা পাসপোর্ট। দেখুন সমস্ত রকম রয়েছে। যদি আধার কার্ড সিলেক্ট করতে চান, এখানে দেখুন আমি আধার কার্ড অলরেডি সিলেক্ট করে নিয়ে এলাম। এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন, ন্যাশনালিটি অলরেডি রয়েছে ইন্ডিয়ান। এরপরে অ্যাড্রেস, যেখানে আপনার পুরো অ্যাড্রেসটি বসাতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, স্ট্রিট নেম যেটা বলা হচ্ছে, স্ট্রিট আপনাদের কাছাকাছি চেনার মতো জায়গাটির নাম বসাতে হবে, আপনার থানার নামও বসাতে পারেন। এরপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন আরেকবার বসাবেন, আপনার স্টেট। এরপর আমি আপনাদের ভিডিও শুরুতে দেখেছিলাম যে আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে অলরেডি রয়েছে। আপনি যদি উত্তর দিনাজপুর, সাউথ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান যেটা হয় সেটা আপনার এখানে কিন্তু সিলেক্ট করে নিলেন। ক্লিয়ার। এরপরে নিচে চলে আসবেন, এখানে আপনার যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি হুবহু বসিয়ে দিলেন। পার্মানেন্ট অ্যাড্রেস উপরে যে সকল বসিয়েছেন উপর এটাও যদি সেম হয়, এখানে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক, জাস্ট টিকমার্ক টিক করলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে উপরে যা ফিল করেছেন এখানে অটোমেটিকলি চলে আসবে। এরপরে গুরুত্বপূর্ণ কি কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার এখানে জাস্ট বসিয়ে দেবেন। নিচে যদি অল্টারনেট নাম্বার থাকে সেটা বসাবেন, না হলে বসানোর প্রয়োজন নেই, এখানে সেরকম বলেনি। তবে মোবাইল নাম্বার আর যে ইমেল আইডি এ দুটো খুবই বাধ্যতামূলক আপনাদের কিন্তু বসাতে হবে, কারণ কি এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি স্টার মার্ক দেওয়া রয়েছে। চলে আসবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, ট্যালেন্ট স্ট্যান্ডার্ড যাদের রয়েছে, নেম অফ দ্য এক্সামিনেশন, আপনি কোন পাস করেছেন, যদি মাধ্যমিক এমপি লিখবেন, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি যদি পুরোটা বসাতে চান বসাতে পারেন, অনেকটা জায়গা রয়েছে। কোন পার্সেন্টেজ নিয়ে আপনি পাস করেছেন, যাদের সিজিপিএ রয়েছে সিজিপিএ, যারা জিপিএ রয়েছে জিপিএ বসাবেন। আপনাদের রেজাল্টে যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ অনুযায়ী এখানে বসিয়ে দিলেন। নিচে দেখতে পাচ্ছেন ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেটা এখানে বসালেন। 12 পাস সেমভাবে উপরে যেভাবে বুঝিয়ে দিলাম সেমভাবে কিন্তু আপনাদের বসাতে হবে। নিচে দেখতে পাচ্ছেন হায়ার কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন হলে পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটি কিন্তু এখানে আপনাদের দিতে হবে। স্পেশালাইজেশন যেখানে বলা হয়েছে ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার যেটা নিয়ে আপনাদের করা রয়েছে, নাকি ব্যাচেলার ইন ম্যানেজমেন্ট প্রোগ্রাম যেটা নিয়ে আপনারা করেছেন, ব্যাচেলার ডিগ্রি পাস করেছেন যেটা নিয়ে আপনারা কিন্তু সেটা এখানে বসিয়ে দিলেন। ক্লিয়ার। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন আপনি কোন বোর্ডের আন্ডারে এই যে পাসটি করেছেন সেটি কিন্তু এখানে বসাবেন। পোস্ট গ্র্যাজুয়েশন নাকি গ্র্যাজুয়েশন যেটা করেছেন সেটা এখানে বসিয়ে দিলেন। যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সিজিপিএ নাকি পার্সেন্টেজ রয়েছে যেভাবে উপরে বললাম সেভাবে বসিয়ে দিলেন। এরপর এখানে কী বলা হয়েছে, এখানে আপনাদের কিছু এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সংক্রান্ত আপনাদের কিন্তু 500টি ওয়ার্ডে কিছু আপনাদের এখানে ডিসক্রিপশন বক্স এক কথায় ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু স্টার মার্ক নেই। ক্লিয়ার। নিচে চলে আসবেন একদম। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অর্গানাইজেশন, আপনি কি কোনো রকম জব করছেন, যদি ইয়েস করেন ইয়েস ঘরে ক্লিক করলে আপনারা কিন্তু পুনরায় বসাতে হবে, আর যাদের নেই নো ঘরে ক্লিক করলেন। এরপরে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কী বসাতে হচ্ছে, জাস্ট জেপিজি ফাইলে বা জেপিইজি ফাইলে আপনাদের ফটোগ্রাফ আর আপনাদের সিগনেচার আপলোড করতে হবে 20 কেবির মধ্যে। আপনার ছবিও আপনারা 20 কেবির মধ্যে আপলোড করতে পারেন, সিগনেচারও আপনাদের 20 কেবির মধ্যেই আপলোড করতে হবে। নিচে চলে আসবেন সার্টিফিকেট অফ মার্কশিট, ফাইনাল মার্কশিট যেটা দেখতে পাচ্ছেন, হায়ার কোয়ালিফিকেশন যেটা দিয়েছেন সেই সকল মার্কশিট এখানে আপনারা সিলেক্ট করবেন। 100 কেবির মধ্যে কেবি সাইজের মধ্যে আপনাদের কিন্তু পিডিএফ ফরম্যাটে সেটা আপলোড করতে পারেন। নিচে চলে আসলেন, এখানে আর কিছুই নেই, জাস্ট ডিক্লারেশন রয়েছে। এই ডিক্লারেশনটি দেখে নিয়ে এই যে ক্যাপচার, এই ক্যাপচারটি নিচে হুবহু বসিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারের ঘর অলরেডি রয়েছে। যদি বুঝতে না পারছেন সেক্ষেত্রে এই যে এখানে আরেকটি অলরেডি অপশন রয়েছে, এটি ঘুরিয়ে দিলে বা এখানে ক্লিক করলে অটোমেটিক ঘুরে কিন্তু নতুন ক্যাপচার চলে আসবে। ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্টের নোটিশটি যে আপনারা ফিল আপটি করেছেন সঙ্গে সঙ্গে তা সঠিকভাবে পূরণ করলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে পুরোপুরি অ্যাপ্লাই প্রসেস। এবার চলো নোটিশটি কী করে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন নোটিশটি এবং অনলাইনে আবেদন করার জন্য এই সাইটের লিঙ্ক যদি আমি দিয়ে রাখি না তাহলে আপনাদের কোনো রকমই অসুবিধা হবে না, কারণ এই সাইটে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই সাইটে চলে আসতে পারবেন। এই সাইটে আসলে এখানে রিক্রুটমেন্ট নোটিশও ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টের নোটিশও রয়েছে। এই যে নোটিশটি এখানে এই যে ঘরটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে, তাহলে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। আর এই যে নিচে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন
জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু অনলাইনে যে আবেদন প্রসেসটি দেখিয়ে দিলাম সেই আবেদনটি কিন্তু করতে পারবেন। তো এখান থেকে বিভিন্ন রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েই থাকে, প্রতিনিয়ত দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই সাইডের লিঙ্কগুলি আপনারা কী করবেন, আপনারা একটু কপি করে আপনাদের কোনো একটি জায়গায় সেভ করে রাখবেন। কারণ কি মাঝে মাঝে আপনারাও দেখবেন এইভাবে করে, তাহলে উৎকর্ষ বাংলার মাধ্যমে যে ভালো ভালো চাকরিগুলি প্রকাশিত হয় সেই সকল কিন্তু আপনারা দেখতে পারবেন। যেমন ধরুন আপনাদের ব্লকে স্টাফ, ব্লক লেভেল স্টাফ যেটা হয়, ব্লকে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ডিপিএমইও অফিসে মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসেও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এই সাইটের মাধ্যমেই। অনেকে জানেনই না, এই সকল কিন্তু মিস করে দিচ্ছেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু আমি নোটিশটি দেখিয়ে দিচ্ছি। এই নোটিশটি দেখবার জন্য এই যে ঘরটি রয়েছে, জাস্ট এখানে আমি একবার ক্লিক করব, তাহলে কিন্তু নোটিশটি ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমি নোটিশটি ডাউনলোড করে নিয়েছি আগেই, তো এখানে আমি দেখছি, এখানে জাস্ট ক্লিক করব। সবার প্রথমে দেখতে পারবেন এই যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 20/6/2024 তারিখ, সামনের মাসের 20 তারিখ যেটা গেল। এর সঙ্গে দেখতে পাচ্ছেন অল পোস্ট আর কন্ট্রাকচুয়াল ভিত্তিক, এখানে দেখতে পাচ্ছেন অল পোস্ট আর পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। ডিউরিং 2 years অনলি, শুধুমাত্র 2 বছরের জন্য নিয়োগটি করতে চলেছে। এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর বয়স যেটা আপনাদের চাওয়া হয়েছে 18+ থেকে আপনাদের বয়স শুরু, 30-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। তবে 18+ থেকে তো আর উচ্চ মাধ্যমিক পাস করা, গ্র্যাজুয়েশন পাস করা যায় না। তো এখানে বুঝতে পারছেন নর্মালি আপনাদের যারা 25 বছর রয়েছে, 25+ থেকে এখানে শুরু করে 30, সঙ্গে SC/ST তো থাকলে তো বয়সে ছাড় পেয়েই যাচ্ছেন। তো এখানে আপ টু 30 ইয়ার্সের পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। বয়সের ছাড় তো এখানে আলাদাভাবে 5 বছর এখানে আপনারা পাচ্ছেনই, আর ওবিসিরা কিন্তু বয়সে 3 বছর ছাড় এখানে আলাদাভাবে পাচ্ছেন। ক্লিয়ার অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেটা আমি আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম। অ্যাপ্লিকেশন এখানে বলেছি, কিছুক্ষণ আগে বলেছিলাম, যেখানে টু সাবমিট অ্যাপ্লিকেশন 500 ওয়ার্ডে আপনাদের কিন্তু কিছু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের সেখানে লিখতে হবে, যেটা একটু আগে বলে দিলাম, সেটা কিন্তু লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই কাজটি 2 ইয়ার্সের জন্য পাচ্ছেন, এই সম্বন্ধেও আপনারা কিছু লিখতে পারেন এখানে। এরপরে আমরা নিচে চলে আসবেন। আমি একটু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি শুধুমাত্র জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি সময় নষ্ট না করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেই সকল ব্রাঞ্চে মানে যেই সকল ডিপার্টমেন্টে নিয়োগটি করতে চলেছে, এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক ইনস্টিটিউশন, যেখানে ম্যানেজমেন্ট, কলেজেস, ইউনিভার্সিটি, ল, ইঞ্জিনিয়ারিং, এই সকল ডিপার্টমেন্টে ব্রাঞ্চ দেখতে গেলে রুরাল ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, ফরেস্ট্রি ম্যানেজমেন্ট, এগ্রিকালচার, মাস কমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং, ফাইন্যান্স, HR, ল, স্মলার সাবজেক্টস, এই সকল বিষয়ের উপর কিন্তু আপনারা এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো বুঝতে পারছেন এই সকল ডিপার্টমেন্টে এই সকল কাজগুলি পাবেন, যেখানে আপনাদের কোয়ালিফিকেশান দেখতে গেলে মাস্টার ডিগ্রি লাগবে আপনাদের, BE, BTech 2 years, PG, ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট নিয়ে, অথবা LLB আপনাদের যদি করে থাকেন প্রসেসিং এনি পার্সোনাল ডিগ্রি, ইন্টার আফটার 4 years, মোর এসএসএল অ্যাসোসিয়েট আফটার 10+2 আপনাদের, মানে এক কথা এখানে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে কিন্তু LLB, অথবা আপনারা যদি BE, BTech করে থাকেন, BA পাস করে থাকেন, এই সকল শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদনটি করা যাচ্ছে। এবার এখানে কথা হলো যে এজ তো আমি একটু আগে দেখিয়ে দিলাম, 1/7/2024 অনুযায়ী 30 বছরের মধ্যে বয়স ধরা হবে। এবার এখানে মান্থলি যে স্যালারি সেটা কিন্তু 25,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন নিচে আমি আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, সকল সমস্ত রকম কিন্তু একটু আগে দেখিয়ে দিলাম। অনলাইন অ্যাপ্লিকেশন যে আবেদন করবেন এই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। উইল বি ফাইন্যান্সিয়াল অফ 20 জুন 2024, 11 জুলাই, ঠিক আছে, 11 জুলাই পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এই মাসের 11 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারছেন, এখনও কিন্তু হাতে সময় রয়েছে। আজকে 2 তারিখ, আর এই 2 তারিখের মধ্যে কিন্তু আপনারা চাইলে এখন থেকে আবেদন করলে অনেক সময় কিন্তু পেয়ে যাচ্ছেন। তো 11 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, এখনও হাতে দেখতে গেলে আপনারা কিন্তু 9 দিন সময় পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন, জাস্ট আমি আপনাদের বলে দিলাম। তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নিজ জেলার মধ্যে এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। নিজ জেলার মধ্যে যদি কাজ পেতে হয় আর যদি আপনাদের কোয়ালিফিকেশন এটি থেকে থাকে, তাহলে আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নেবেন। এ ছিল আজকের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। এখানেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি নিচে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।